সাম্বার লাগবে না, সাম্বারের ছবি লাগবে না। সাইডের জমির ছবি নিলে হবে। চারিদিকে চাষ, মাঝখানে জমি ফাঁকা। মোবিল কি আইসি আছে। আপনার নাম? আমার নাম শ্রীমতী ছবিরানী মাইতি, বাড়ি? বর্তনা। ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে, আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি। ধান চাষ বা বাদাম চাষ করি। এবছর মানে গত বছরও সামাজিক বয়কট ডেকেছিল, যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না। হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন। দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ টাগজ এটা ওটা দিয়ে কোনো রকম থানার আইসি এবং যে বিডিও সাহেব, এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি, থানার আইসি আর প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে, প্রধান সাহেব বরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বরদা, উনি ভালো লোক। যাই হোক, আগে অনেকবার জিতেছেন, এ করেছেন, ভালো। কিন্তু সিদ্ধেশ্বরদা বয়কট করেছে আপনাকে? বয়কট বলতে আমাদের পাড়ার একজন, তার নাম দেবাশিস মাইতি, ও তৃণমূলের নেতা। ও কিন্তু সব সময়ের জন্য আমার পেছনে, আমার পরিবারের পেছনে লাগে। আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো যে রাস্তা করছে না। দিয়ে কোনো রকম আমাদের 21/1/2024 তারিখে 24 সালে আমাদের ওই বয়কটটি তুলে নেওয়ার জন্য ওই যে এগরা 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব, উনি বা আইসি সাহেব বা প্রধান সাহেব, সভাপতি সাহেব, ওনারা কিন্তু সুষ্ঠু মীমাংসা করে, কোলাকুলি করে সমস্ত মীমাংসা করে দিয়েছিলেন। আর যাতে বিডিও সাহেব বলেছিলেন আর যাতে ওই জায়গায় আর কোনোদিন না আসতে হয়। দিয়ে এখন কি সমস্যা? এখন কি করেছে, সেইটা থেকে টেনে এনে আবার এবছর জল বন্ধ, চাষ করতে দিচ্ছে না। বয়কটটা কিসের কারণে বয়কট আপনাকে করা? বয়কট কারণে গত বছর যে বয়কট ছিলাম, সে আমার দিদি একজন প্রতিবন্ধী, উনি আমার বাড়িতে ছিলেন অনেক দিন। দিয়ে আমাকে আমার দিদি 4 ডিসমিল জায়গাটি রেজিস্ট্রি করে দেয়, তার নামে ছিল, পার্বতীদির নামে ছিল। দিয়ে সেই জায়গাটা যে রেজিস্ট্রি করে দিয়েছে, দিদি যে মারা গেছে, সেই মারার কারণে আমাকে ডেকে ওই দেবাশিস মাইতি সেই পার্বতী মাইতির বাড়ির সামনেও আইবুড়ো প্রতিবন্ধী, তার বাড়ির সামনে ডেকে নিয়ে আমাকে অলেখা সাদা কাগজে জোরপূর্বক সই করে নিয়েছিলেন এবং আমার 2 ছেলের কাছ থেকেও সই করে নিয়েছিলেন। সইটা কিসে? সইটা বলতে, সই যদি না করো তাহলে আমরা কিন্তু সওয়া করতে দিব না, এবং কোনো রেজলিউশন লেখা নেই, বিনা কাগজে, শুধু সাদা অলেখা কাগজে। কি চাইছেন অ্যাকচুয়ালি? কী চাইছে আমি জানি না, কী চাইছে জানি না। দিয়ে সাদা কাগজে লিখে নিয়েছিলেন। তারপরে লিখে নেওয়ার পরে আমার বাড়িতে ডাকতে এসেছিলেন যে চলো মিটিংয়ে বসবে। আমি বললাম আমি মিটিংয়ে বসতে পারবো না। তোমরা সাদা কাগজে লিখে নিয়েছো কেন? আর জোরপূর্বক ভয় টয় হুমকি দেখে আমি বসতে পারবো না। সেই আমি বসিনি বলে এই কারণে আমাকে বয়কট, যে আমি সই করেছি। আপনি যে জায়গাটা আপনার বোনের সূত্রে পেয়েছেন,